তোমাদের যখন শবে বরাত আসবে তখন তোমরা এই রাতের মধ্যে কি আমল করবা, কি করবা না করবা, মায়ার নবী রহমতের নবী জানায়া দেন, ও বান্দারা শুনো, যখন তোমাদের সামনে শবে বরাত আসবে তখন তোমাদের আমল হলো, 1 নাম্বার নফল নামাজ পড়তে হবে রাত্রে জাগরণ করিয়া, 2 নাম্বার পরের দিন একটা রোজা রাখতে হবে, 3 নাম্বার কি, 3 নাম্বার কি, সমস্ত যত হাজত আছে প্রয়োজন আছে আমার সবকিছু কার কাছে চাইবো, আল্লাহর কাছে চাইবো। 4 নাম্বার আমল হলো, যারা দুনিয়া থেকে চলে গেছেন, আমাদের আত্মীয় স্বজন অনেকে চলে গেছেন না, আব্বা আম্মা ভাই বোন শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন, তাদের জন্য দোয়া করতে হবে। এটা কোন হাদিস দ্বারা সাবেত হয়েছে? আমি যে বলেছি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার হাদিসটা, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বা জান্নাতুল বাকির মধ্যে গিয়া আমাদের সবার জন্য দোয়া করছেন। এটা হচ্ছে 4 নাম্বার আমল, সবার জন্য দোয়া করতে হবে। এখন আমাদের আগের যুগের কিছু মানুষ আছে যারা ছিল, তারা মনে করছে যারা আমাদের থেকে দুনিয়া থেকে চলে গেছে তাদের আমল করার তো দরওয়াজা বন্ধ হয়ে গেছে, ঠিক না? এখন তাদের অনুসরণ করণার্থে আমরা কিছু তাদের ইসালে সওয়াবের নিয়তে কিছু দান করি, কিছু খাওয়াই মানুষকে এই রাতে। তাই তারা ভাবছে হালুয়া রুটি খাওয়া যায়, মানুষকে যদি আমরা কিছু খাওয়াই মানুষ দোয়া করবো, আমাদের আত্মীয় স্বজন যারা মারা গেছে তাদের জন্য দোয়া করলে আমাদেরও শান্তি ও মনের শান্তি। তাই তারা হালুয়া রুটির প্রচলন ঘটাইছে। ওই সময় তার টাকা পয়সা কম ছিল বা এইটা প্রচলন ছিল, এই কারণে হালুয়া রুটি খাওয়াইছে, বুঝছেন নি? কিন্তু আমাদের সমাজের মধ্যে, আমাদের দেশের মধ্যে, গ্রাম অঞ্চলের মধ্যে এটা একদম বদ রসুম হয়ে পড়ে গেছে। কি, এই রাতের মধ্যে হালুয়া রুটি খাওয়াইতে হইব, হালুয়া রুটি না করলে নাই। সবাই করে, আমি করতাম না কেন ভাই? তারা বুঝছে এটা সদকায়ে জারিয়া, ওই সময় ছিল না। এখন আমি আপনি যখন আমরা নতুন প্রজন্মরা আসছি, যারা পড়াশোনা করে নাই বা কোরআন হাদিস সম্পর্কে সম্যক জ্ঞাত না, তারা মনে করছে মনে এটা ইসলামের কোন একটা নীতি, তাই এটা করতে হইব। আসলে এটা জরুরি না। যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের জন্য আমরা সদকায়ে জারিয়া হিসাবে টাকা পয়সা, নফল নামাজ পড়ে, বিভিন্ন দান সদকা করে তাদের কবরের মধ্যে ইসালে সওয়াব পৌঁছায়া দিতে পারি। কিন্তু হালুয়া রুটি করতে হবে এটা জরুরি না, বুঝছেন না? এটা এই কারণে আজকে মানুষের সমাগম কম, এই কারণে আমাদের যত বদ রসুম আছে, বেদাত আছে, এই সমস্ত বদ রসুম গুলো আমাদের বাদ দিতে হইব, বুঝছেন নি? আগের যুগের হেতারা করে গেছে, এটার দলিল দিলে হইতো না, বুঝছেন নি চাচা? কোরআন হাদিসে যেটা আছে এটা করতে হবে। এই বদ রসুম আর বেদাতের কারণে সুন্নতটি উঠে যাইতেছে, বোঝেন না মনে হয়? যেখানে বেদাত ঢোকে সেখানে সুন্নত বিদায় নেয়, যেখানে বদ রসুম ঢোকে, কুসংস্কার ঢোকে, ওইখানে আর সঠিক জ্ঞান থাকে না। এই কারণে আমাদের এই সমস্ত বদ রসুম থেকে আল্লাহ তাআলা হেফাজত করুক। 4 নাম্বার আমল হলো রাতের, যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের জন্য আমরা দোয়া করব। 5 নাম্বার, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন জান্নাতুল বাকির মধ্যে গিয়েছেন, যাইয়া সমস্ত মুসলমান নরনারীর জন্য দোয়া করছেন। একা একা গিয়েছেন নাকি সবার লয়ে গেছেন? কোন তো একা একা গেছেন। এই কারণে আমাদেরও যদি কারো কবর জিয়ারত করতে মনে চায়, হ্যাঁ, আমরা একা একই যাব, একবারে ঢোল তবলা ফিরাইয়া সবার লইয়া কবরস্থানে গেলাম, কদর মিলাদ শরীফ হইলাম, কদর এই দরুদ পড়লাম, এই করলাম সেই করলাম। ভাই নবীজি তো একা একা গেছেন, আপনি মন চাইলে আপনি একা একা যান না, সূরা ফাতিহা দোয়া দরুদ পড়ে আপনি দোয়া করেন, আপনি একটা ঢোল তবলা ফিরাই যাওয়ার দরকার নাই। তো এই হাদিস থেকে বোঝা যায় নবী আলাইহিস সালাম একা গেছে, আমরাও একা যাওয়া উচিত। যদি আমরা যাইতে পারি, কয়েকজন যাইলাম, ঢোল তবলা না ফিরাই, বিভিন্ন জিনিস না করে, বদরুসুম বেদাত না করি, ঠিক আছে নি? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। তো এই হলো এই শবে বরাত উপলক্ষে 5টা আমল। এছাড়া ফিকহের কিতাবের মধ্যে আমি আর পাই নেই, ফিকহের কিতাবে আমার হাদিস শরীফের মধ্যে 5টা আমলের কথাই আসছে। 1 নাম্বার হলো রাত্র জাগরণ করা, বেশি বেশি নফল নামাজ পড়া। 2 নাম্বার হলো পরের দিন একটা রোজা রাখা। 3 নাম্বার হচ্ছে
আমাদের যত হাজত যত প্রয়োজন আছে সবকিছু আল্লাহ তাআলার কাছে চাওয়া। 4 নাম্বার হলো সমস্ত মুসলমান নরনারী যারা কবর দেশের বাসিন্দা হয়ে গেছে তাদের জন্য দোয়া করা। 5 নাম্বার হচ্ছে আমাদের যাদের সামর্থ্য হয় আমরা কবরের মধ্যে কবর জিয়ারত করার চেষ্টা করব, একা একা গিয়ে আমাদের যারা চলে গেছে তাদের জন্য দোয়া করা। এখন শবে বরাত উপলক্ষে আমাদের কিছু কুসংস্কার চালু হয়েছে, যেরকম আমাদের ছোট বাচ্চারা, ছোট ছেলেপেলেরা, ইয়াং জেনারেশন, তারা ঈদের সময় জারগামিটা করে। 2 ঈদ আছে আর শবে বরাত বা শবে মেরাজ, এইরকম কয়েকটা অনুষ্ঠানের সময় ইয়াং জেনারেশন বা বাচ্চারা কি করে, আতশবাজি, ফটকাবাজি আরো কত কিছুতে ফুটে। আরে ভাই, এই রাতটা তো হচ্ছে মুক্তির রাত। কি রাত? মুক্তির রাত। আপনারা তো আল্লাহ তাআলা ফটকাবাজি আর আতশবাজি এটি ফুটানোর জন্য দেয় নাই। তাই এই কারণে আমাদের যাদের ছেলে সন্তানরা এরকম করবে, আমি আপনি যদি তাদেরকে বাধা না দেই তাহলে এটা সাব্যস্ত হয় কি জানেননি, আমনের টেয়া দিয়ে আতশবাজি কিনতে আছে, আমনের টেয়া দিয়ে ফটকাবাজি কিনতে আছে, আর হাতে এটি বাজাইতে আছে, সমাজ দূষিত করতেছে, মানুষকে কষ্ট দিচ্ছে। আর আপনি পিতা হয়ে, আপনি অভিভাবক হয়ে আপনি যদি আপনার ছেলে সন্তানদেরকে বাধা না দেন তাহলে বোঝা যাচ্ছে যে আপনি আপনার ছেলে সন্তানদেরকে দিয়ে এগুলা করতেছে, সমর্থন করছেন। আর এই কারণে কেউ যদি গুনাহের সমর্থন করে তাহলে ওই গুনাহ না করেও আপনি গুনাহের সমর্থন করা অবস্থায়ও গুনাহগার হয়ে উঠবেন কিয়ামতের ময়দানে। এই কারণে আমাদের ছেলে সন্তানরা যারা এরকম করতেছে, আমাদের আয়াতে যারা আছে তারা যখন এরকম করবে, আমরা যদি বাধা দেওয়ার সমর্থ থাকা অবস্থায়ও তাদেরকে বাধা না দেই তাহলে আমরাও দোষী হিসেবে সাব্যস্ত হব। কারণ আমাদের টাকা পয়সা, আমাদের অর্থ সম্পদ দিয়ে তারা এই সমস্ত অবৈধ কাজ করছে, মানুষকে কষ্ট দিচ্ছে, সামাজিক ক্ষেত্রে অনেক কষ্ট পায়। অনেক রোগী আছে, বাচ্চা কাচ্চা আছে, তারা অনেক কষ্ট পায় যখন আতশবাজি, বিভিন্ন বাজি ফুটায়, কষ্ট হয় না মানুষের। এই কারণে আমি যদি সমর্থন করি আমারও গুনাহ হবে। এই কারণে কোন গুনাহকে সমর্থন করব না। গুনাহ তো করবোই না, গুনাহকে সমর্থন করব না ইনশাআল্লাহ। আলামিন ফরমান, যখন তোমাদের নিকট 14 তারিখ 14 শাবান দিবাগত রাত আসে গো, শবে বরাত আসে, তখন তোমরা ফাকুমু লাইলাহা, রাত্রি জাগরণ করো। রাত্রিবেলা তোমরা বেশি 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 করে আমার আল্লাহর জিকির আজকার করো, নফল নামাজ পড়ো, বিভিন্ন ইবাদত বন্দেগীর মধ্যে নিয়োজিত থাকো। ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, পরের দিন তোমরা আমার আল্লাহর জন্য একটা রোজা রাখো। সুবহানাল্লাহ। কয়টা? একটা হলো রাত্রি জাগরণ করা। রাত্রি জাগবেন কিভাবে, কেন জাগবেন? আল্লাহ তাআলা বলেন, এই রাত্রি এমন রাত আমি আল্লাহ প্রথম আসমানে আইসা বান্দা বান্দীদেরকে ডাকতে থাকে, ও বান্দারা, ও আমার প্রিয় বান্দারা, আমার জন্য একটা রাত দিয়ে দাও। আমি তোমাকে এত সুন্দর করে বানাইলাম, আমার জন্য একটা রাত ব্যয় করে দাও। জিকির আজকার করো, তিলাওয়াত করো, নফল নামাজ পড়ো, বিভিন্ন ইবাদত বন্দেগীর মধ্যে নিয়োজিত থাকো গো। তারপরের দিন তোমরা একটা রোজা রাখো। আল্লাহ তাআলার নবী রাহমাতুল লিল আলামিন আর ফরমান, فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى سماء الدنيا। আল্লাহ তাআলা এই রাতের মধ্যে প্রথম আসমানে আয়েশা বান্দা বান্দীদেরকে ডাকতে থাকে। রাতের মধ্যে আমার আল্লাহ তাআলা আয়েশা বলতে থাকে, তোমাদের কার কি গুনাহ আছে গো, ওই গুনাহগুলো ক্ষমা চাওয়ার জন্য আমাকে ডাকবা, আমি তোমার গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। আলা মিন
মুস্তারজিকিন ফারযুকহু। ও হাজারিপাড়ার মুসলমান, ও আমার মুসল্লিয়ানে কেরাম শুনে রাখেন, আমার নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে আয়েশা ডাকতে থাকে, ও বান্দারা, ও আমার বান্দিরা, ও আমার প্রিয় বান্দা বান্দিরা, তোমাদের কার কি রিজিক প্রয়োজন? টাকা পয়সা প্রয়োজন, অর্থ সম্পদ প্রয়োজন, গাড়ি বাড়ি সম্পদ, বিভিন্ন জিনিস প্রয়োজন, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে দিয়া দিব। টাকা পয়সার দরকার আছে নি ভাই? টাকা পয়সার দরকার নাই এমন কোন মানুষ আছে? আরে যার টেয়া নাই হাতে বোঝে কত কষ্ট, ঠিক নেই? টেয়া না থাকলে দুনিয়া কেউ মূল্যও দেয় না। আমার আপনার টাকার প্রয়োজন, অর্থের প্রয়োজন, আমার আপনার গাড়ি দরকার, বাড়ি দরকার, বিভিন্ন আসবাবপত্র দরকার। আমি আপনি অভাব অনটনের মধ্যে পড়ে আছে। আমার নবী বলেন এই রাতের মধ্যে আমার আল্লাহ প্রথম আসমানে আয়েশা বলতে থাকে, টাকার দরকার, সম্পদের দরকার, গাড়ির দরকার, পয়সার দরকার, বিভিন্ন আসবাবের প্রয়োজন, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে দিয়া দিব। আলা মিন মুবতালান ফাউআফিয়াহু। আমার আল্লাহ তাআলা প্রথম আসমানে আয়েশা আরো ডাকতে থাকেন, ও বান্দারা, তোমরা অসুস্থ, অসুস্থ আছেন ভাই? তোমাদের মধ্যে কে অসুস্থ? আমার কাছে অসুস্থতা থেকে মুক্তি চাইবা, চাও চাও, আমি আল্লাহ এই রাতের মধ্যে মুক্তি দিয়া দিব। তোমার ডায়াবেটিস, তোমার এই সমস্যা, তোমার জ্বর, তোমার কাশি, যা আছে সমস্যাগুলো গো, যদি আমার কাছে চাও, আমি আল্লাহ এই রাতের মধ্যে মুক্তি দিয়া দিব, সুস্থতার নিয়ামত দান করে দিব। সুবহানাল্লাহ। আলা মিন মুবতালান ফাউআফিয়াহু। অসুস্থ আছে, সুস্থতার নিয়ামত কে দেয়? সুস্থতা কে করে? চাইতে হবে কার কাছে? সব ক্ষমতার মালিক কে? আসমান জমিন সব কিছুর মালিক যিনি, তার কাছে চাইতে হবে সবকিছু, ঠিক নি? আলা মিন মুবতালান ফাউআফিয়াহু আলা কাদা হাত্তা ইয়াতলু আল ফাজর। রাহমাতুল লিল আলামিন ফরমান, আমার আল্লাহ প্রথম আসমানে আয়েশা ডাকতে থাকে বিভিন্ন বিষয়ে, ও আমার বান্দারা, কি লাগবে তোমাদের? আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে সব কিছু দিয়া দিব। অভাব অনটন আছে, টাকা দরকার, পয়সা দরকার, অসুস্থ আছি, সুস্থতা দরকার, আমার বিভিন্ন সমস্যা, আমার এই সমস্যা, আমার জায়গা সমস্যা, আমার বসত বাড়ির সমস্যা, চাইতে হবে কার কাছে? ওই রাতে যদি আমি আপনি চাই, তাহলে আল্লাহ তাআলা বলেন আমি তাদের মনের আশা, কামনা, বাসনা সব কিছু পূরণ করে দেব। তাই শবে বরাত এটা হলো মুক্তির রাত। আমার গুনাহ হয়ে গেছে, কার কাছে ক্ষমা চাইতে হবে? আল্লাহর নবী, রহমতের নবী জানায়া দেন, পৃথিবী মানুষ শুনে রাখো, তোমাদের সমাজ যদি পুরা সমুদ্র পরিমাণ ফেনা হয়, গুনাহ হয়, ফেনা পরিমাণ গুনাহ হয়, তারপরও যদি আমার মালিকের দরবারে চোখের দুইটা পানি ফেলে বলো, আয় আল্লাহ, ভুল করে ফেলেছে, অন্যায় করে ফেলেছে, নিজের গুনাহের জন্য নিজে অনুতপ্ত, আল্লাহ তাআলা বলেন বান্দাকে আমি মাফ করে দিলাম। আল্লাহ তাআলা কত দয়াবান। একটু আল্লাহর কাছে যদি চাই, তাহলে আল্লাহ তাআলা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে চায় না, আল্লাহ তাআলা তার প্রতি রাগান্বিত হন। দুনিয়ার মানুষের খাসিয়ত কি জানেন? আপনি যদি একটা সমস্যায় পড়েন, মুয়াজ্জিন সাহেব, জনাব মরমিয়া সাহেব, আপনি একটা সমস্যায় পড়ছেন, বিপদে পড়ছেন, একজনের কাছে 10,000 টাকা ধার চাইছেন, তাহলে একদিন গেছেন, 2 দিন গেছেন, 3 দিন গেছেন, দিছে, চতুর্থবার যাওয়ার পরে আপনার প্রতি একটা বিরক্ত আসবে না? আরে লোকটার প্রতিদিন দেই, তারপরও আসে, বিরক্ত হয়নি? আপনি একজন ভিক্ষুক, আমি একজন ভিক্ষুক, একজনের কাছে হাত পাতলাম 2 বার 3 বার,
চতুর্থবার সে অবশ্যই রাগান্বিত হয়ে যাবে। আর আমার মালিকের হুকুম কি, আমার কাছে না চাইলে, আমার কাছে সব কিছু রূপ থেকে টাকা পয়সা থেকে এগুলা যদি আমার কাছে না চাও, আমার কাছে যদি দোয়া না করো, আমি আল্লাহ তোমাদের প্রতি রাগান্বিত হই। আল্লাহর সিস্টেম কি আর আমাদের সিস্টেম বেশ কম আছে নি? আল্লাহর কাছে কান্নাকাটি করতে হইব নি ভাই? আরে আমাদের দোয়া নাই, চোখের কান্না নাই, আমাদের আল্লাহ তাআলার নিকট প্রার্থনা নাই, আমাদের যা যা প্রয়োজন সব কিছু কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে। এই রাতের মধ্যে কয়টা আমল ভাই আবার বলেন, মুখে মুখে বলেন। 1 নাম্বার রাত্রি জাগরণ করা, অর্থাৎ নফল নামাজ পড়া রাতে। 2 নাম্বার পরের দিন একটা রোজা রাখা। ভাই বলেন না, 2 নাম্বার পরের দিন একটা রোজা রাখা, নফল নামাজ, নফল রোজা। 3 নাম্বার সব কিছু আল্লাহ তাআলার নিকট চাওয়া, দোয়া করা বেশি বেশি। 4 নাম্বার মুমিন মুসলমান নরনারী যারা অন্ধকার কবরে চলে গেছে তাদের জন্য দোয়া করা। 5 নাম্বার কি? কবর জিয়ারত করা। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে এই 5টা আমল করে আল্লাহ তাআলার নৈকট্য প্রাপ্ত বান্দা হিসাবে কবুল হওয়ার তৌফিক দান করুক, আমিন।